নমস্কার বন্ধুরা, আমি নিতা। লন্ডনের দিনরাতে আপনাদের স্বাগত। সেদিনকে কর্তামশাই বলছিল একটুখানি রসগোল্লা খেতে পারি না, এখানে আসার পর থেকে মিষ্টি খাওয়াই বন্ধ হয়ে গেছে। তাহলে এইভাবে বলো না, আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো একটুখানি আমি ঘরে দুধ ছিল, একটু লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়ে তারপরে এই যে ছানাটাকে একটু সামান্য ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে হাতে চেপে চেপে স্ম্যাশ করে নেব। যেহেতু আমার ছানার পরিমাণটা অল্প, তাই পরিমাণ মতো একটু ময়দা আর একটু গুঁড়ো দুধ দিয়েছি। আর ছানাটা কাটিয়েছি লেবু দিয়ে। হ্যাঁ বন্ধুরা, লেবু দিয়ে ছানা কাটানোর পর কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে এই টকটক ভাবটা কিংবা গন্ধটা একটু থেকে যায়। তাই ভালো করে এটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই যে হাতের চেটোটা দিয়ে চেপে 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 ভালো করে ছানাগুলোকে এমনভাবে ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে, যাতে একটুও মানে দানা দানা ব্যাপারটা না থাকে। যতটা সম্ভব মসৃণ করে নেওয়া। দেখতেই পাচ্ছেন আমি বেশ চেপে 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 ছানাটাকে মেখে নিচ্ছি। তার আগে বলে রাখি, ছানাটা যখন করেছিলাম সেখানে কিন্তু ভালোভাবে চেপে চেপে ছানা থেকে জল বের করে নিতে হবে। জল থাকলে কিন্তু চলবে না। আমি কিন্তু ঘরে এভাবে বানাই মাঝে সাঝে, আপনারা বানিয়ে দেখতে পারেন। লন্ডনে আসার পর থেকে কর্তামশায়ের বাড়ি দুঃখ কি না, তিনি তো সেই ভালো ভালো মিষ্টিগুলো খেতে পারছে না। তাহলে কি হবে, বিশেষ করে তার পছন্দের রসগোল্লা। আমি বললাম দাঁড়াও একবার করি ঘরে, খেয়ে বেশ ভালো বলেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আপনাদের একটা তথ্য দেব। তথ্য বলতে মানে খুব বিষয়টাই অবাক হয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। জানেন তো, আমরা যেমন দেশে গাড়ি চালাতে গেলে বা বাইক চালাতে গেলে আমাদের যেমন লাইসেন্সের প্রয়োজন হয়, সেটা ভীষণ স্বাভাবিক মনে হয়, তাই না? কিন্তু অবাক হয়েছিলাম এই দেশে আসার পর। লন্ডনে বা ইউকেতে বলতে পারেন, এখানে কিন্তু টিভি দেখার জন্য লাইসেন্সের প্রয়োজন, জানেন? মানে আমি না এটা ভেবে বা শুনেই অবাক হয়েছিলাম, টিভি দেখবো তাও লাইসেন্সের প্রয়োজন। এই দেখুন, ছোট ছোট করে এবার গোল করে নেব। খুব একটা বড় আমি করিনি, অল্প যেহেতু তাই একটু কয়েকটা করেছিলাম ছোট ছোট করে, মেয়ের আর বরের জন্য। আমার আবার খুব বেশি ভালো লাগে না। তো চলুন এগুলো বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্পটা সেরে নিই। তারপরে জানতে পারলাম যে হ্যাঁ, এই দেশে কিন্তু ওই টিভি কিনলাম, কেবল তার নিয়ে নিলাম, লাগিয়ে দিলাম, কিংবা ওয়াইফাই রয়েছে ঘরে, টিভি চলবে না, সেটা কিন্তু সম্ভব নয়। তার জন্য কিন্তু লাইসেন্সের প্রয়োজন। আর যদি লাইসেন্স আপনার না থাকে অথচ আপনার ঘরে টিভি রয়েছে, সেটা যদি কোনো ঘুণাক্ষরেও টের পায়, তাহলে কিন্তু 1000 পাউন্ড আপনার জরিমানা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, 1000 পাউন্ড মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1,00,000 টাকা মতো, সেটা কিন্তু জরিমানা হতে পারে। তো আমাদের সেদিনকে বলছিলাম না, কালকে যেমন দেখালাম ওই ইন্ডিয়ান এই পোস্টাল সার্ভিসটা সম্পর্কে যে বলছিলাম, এই যে এই দেখুন আমাদের এই সেটা এসছে টিভি লাইসেন্সের পক্ষ ইসা থেকে। এই ডকুমেন্টটায় দেখুন লেখা আছে প্রসিকিউশন ফাইন আপ টু 1,000 পাউন্ড, প্রায় 1,00,000 টাকা মতো আপনাকে জরিমানা দিতে হতে পারে। তো এই যে দেখুন আমি গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি, আর এদিকে একটু এলাচ দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে বেশ চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি আর কি। তো আমার কিন্তু মনে হয় ফ্রাইং প্যানে করার থেকে একটু কড়াইতে কিংবা একটু এরকম যেটা ডিপ থাকে সেরম জায়গায় করা ভালো, জানেন তো, যাতে পুরোটা ডুবতে পারে। আমার রসগোল্লাগুলো একটু ডোবাটা পুরোটা হয়নি, কিন্তু খেতে খারাপ হয়নি, কিন্তু আমার মনে হয় পুরো ডুবলেই বেশি ভালো হবে, আরও ভালো হবে আর কি। এই যে এবার এগুলোকে ছেড়ে দেব, এলাচ দিয়ে চিনি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়েছি, এবার একে একে ওগুলো ছেড়ে দেব। তো যেটা বলছিলাম, তো আপনার কিন্তু লাইসেন্স ছাড়া টিভি যদি আপনার ঘরে থাকে, সেটা কিন্তু মানে বিশাল বড় ক্রাইম। এখানে কিন্তু আগে লাইসেন্স নিতে হবে, তারপরে
টিভি দেখতে পারবেন। তো ভাবুন, আমরা তো দেশে শুধু জানতাম গাড়ি কিংবা আমাদের বাইকের জন্যই লাইসেন্স লাগে, আমাদের এইসব টিভির জন্য লাইসেন্স লাগে না, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। আপনি টিভি এনেছেন অথচ লাইসেন্স নেননি, তা কিন্তু হবে না। আপনাকে আগে লাইসেন্স বের করতে হবে, তারপরে আপনি টিভি কিনতে পারবেন। আমাদের টিভি নেই, তাই আমাদের লাইসেন্সেরও প্রয়োজন নেই, আর খুব একটা ইচ্ছেও নেই টিভি কেনার। এই যে দেখুন, আমি জলগুলো ওপর থেকে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও একটুখানি ওপরটা পর্যন্ত জলগুলো পৌঁছয়। পরে এগুলো ঘুরিয়ে নেব। এই কারণেই না বলছিলাম যে একটু ডুবো জলে হলে বেশি ভালো হতো, জানেন তো। কিন্তু এটাও খারাপ হয়নি, খেতে বেশ ভালো হয়েছিল। যাই হোক, টিভির জন্য মাসে 15 পাউন্ড মতো, ওই ধরুন 1500 টাকা মতো লাগে। আমাদের দরকার পড়বে না, তবুও এটা আমাদের কাছে এসছে। মোটামুটি নতুন ফ্যামিলি থাকলে প্রত্যেকটা বাড়িতেই এরকম চলে আসে যে আপনারা যদি টিভি নিতে চান তাহলে কিন্তু আগে টিভির জন্য লাইসেন্স করতে হবে, না হলে কিন্তু জরিমানা। তখন কিন্তু বলতে পারবেন না। এই দেখুন, এরম দেখতে হয়েছে। ওই যে বললাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি তো খেলাম, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো তথ্যটা বলুন তো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন, আর আমার পাশে থেকে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর পারলে ওই যে বললাম, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিজে বানিয়ে আগের দিন রাতে বর আর মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে, আমি খাইনি। আমারটা আমি ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় সেটা ডুবো জলে ভিজালে বেশি ভালো হতো। কেমন লাগলো এই রসগোল্লা রেসিপি? গল্পে গল্পে রেসিপিও কিন্তু বলে দিলাম। সুস্থ থাকবেন।